তোর আমার চোখের সামনে যেন আর না দেখি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। তোর মাথায় কি কমন সেন্স নাই? কেন তুমি খুশি হও না? না, খুশি হয়নি। আমার লাগটাই খারাপ। কে রে ভাই, তুই এখানে কি করতে আইছ? তোদের পার্টিতে একটু ধামাকা করতে আসলাম। হু আর ইউ? ড্রিমস, ব্যাড ড্রিমস। কে ফান্ডিং করতেছ তোদের? ফ্যান্টম। কে ফ্যান্টম? কোথায় আছে ও? ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা না ওর কাছ থেকে বাঁচতে পারবা। এই নো 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 শিট। বুঝলাম না, তুমি যখন যা হেল্প চাইছো আমি করছি, করি নাই? হ্যাঁ করছিস, কিন্তু এর আগের হেল্পটা তো করতে পারলি না। আর আগে তো করছি, কিন্তু সেটার জন্য কি আমি কখনো তোমার থেকে কোনো টাকা পয়সা নিছি বলো? নোপ। এখন সেটার মানে কি তার বিনিময়ে তোরে আমার PS5 কিনে দিতে হবে? কাম অন ব্রো, বিনিময় কেন বলতেছো? তুমি কি আমাকে গিফট করতে পারো না? দেখো যা বলবো আমি তাই করে দিব, কিন্তু PS5টা আমাকে দিতেই হবে। বলো রাজি? রাজি। ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান। আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। ডাবল এক্সপ্রেসো ফর নূর। থ্যাংক ইউ। কফি খেয়েই বেঁচে থাকেন আপনি? ইয়া অ্যাবসলিউটলি, নো ডাউট। ওকে। আর আপনি পুরো বিজনেস একাই সামলান সব? আমি শেফ, আমি সেলস, আমি ওনার, সবই আমি। বাহ, ইমপ্রেসিভ। কফিটা ঠিক আছে? একদম, যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি। হয়তো আপনি সার্ভ করেছেন তাই। আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি। থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি, কাজটা কি? সিক্রেট এজেন্ট। মানে? জেমস বন্ডের খালাতো ভাই। কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে সব? আফরিন কিরে এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি কি? 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট ভাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব ভাঙ। আমি এখন কি করব বলেন তো? ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। আমার লাগটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। চোখটা মোছো প্লিজ। চলো, সন্ধ্যা হওয়ার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। আসো। তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। চলো চলো। কে আপনি? আর আমি ঠিক আপনার অন্ধ।
আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। তাই আপনাকে একটা ক্লু দিন, কেমন? প্রফেসর সাইডকে কাল থেকে আর খুঁজে পাবেন না। কি নিয়ে টেনশন করতেছো? আই ডোন্ট নো। এর সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট আছে। জি স্যার, আমার নাদির স্যারের সাথে কথা হয়েছে। প্রফেসরকে এখন এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। একদম চিন্তা করবেন না স্যার। স্যার, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি কিছুই হতে দেব না। হ্যালো হ্যালো আফরিন, কি হয়েছে? কোথায় তুমি? এখানে কারা যেন আসছে। তাড়াতাড়ি আসো প্লিজ, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কারা আসছে? আফরিন, ভাইয়া হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। মানে বুঝলাম না, তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে, তুমি লিটারালি কান্না করতেছিলা। হোয়াটস গোয়িং অন? তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না, তাই আমি আর আফরিন আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার। সিরিয়াসলি? তোর মাথায় কি কমন সেন্স নাই? ওর কোনো দোষ নেই, তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না? না, খুশি হয় নাই। আর আমার বার্থডে তো তোমার কি, যেটা বুঝতে পারো না ওটা করতে যাও না। আর তুই, তোর আমার চোখের সামনে যেন আর না দেখি। রাফসান, রাফসান, যে আমি কথা দিয়ে কথা রাখি। প্রফেসর কোথায়? এখন আপনি বলুন, আপনি আমার অফারটা নিয়ে কি ভেবেছেন? ওদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। গুড লাক নোট। ঠিক তোমাকে আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, এই জায়গাটাতেই তুমি লিটারালি নেই। ওয়াও, ইউ নো হোয়াট, ব্রো কি সিগারেট খেতেছো? না, কাচ্চি খাইতেছি, অনেক ক্ষুধা লাগছে তো তাই। এই যে আলু বোখারা আর এই যে মাটন লেগ পিস, খাবি? না। কি মনে হচ্ছে, ট্র্যাক করা পসিবল? পসিবল তো সবই, তবে এক একবার এক এক নাম্বার থেকে কল আসছে। নাম্বারগুলো খুবই স্পেশাল আর আইপি প্রোটেক্ট করা, তাই লোকেশনগুলো বারবার জাম্প করছে। এটা ক্র্যাক করা যাবে, বাট সময় লাগবে। সেই সময়টাই তো নাই, সেই সময়টা নাই দেখেই তো তোরে ডাকছি। ব্রো কি এখন আমার সাথে রাগ করে আসছো? আরে না রে, তোরা তো আর আমার সিচুয়েশনটার ব্যাপারে জানতি না, ওরাও তো কিছু জানেই না। আমি অযথাই বেশি রিয়াক্ট করে ফেলছি, আমি সরি। আফরিন আপু অনেক কষ্ট পেয়েছে, সেদিন তুমি যাওয়ার পর অনেক কান্নাকাটি করতেছিল। পারলে একটা বার ওর সাথে দেখা করো। দিন ওইভাবে রিয়াক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছো। তোমার কোনো দোষ নাই, ভুল বোঝাটাই স্বাভাবিক। মানে আই ওয়ার্ক ফর অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি। আমার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল। সামটাইমস এমন কিছু থ্রেটস যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে। মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি। কি ডাম্প আমি। প্লিজ, আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে। এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না। Imro's percussion flex. নো 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 নো, আফরিন কে করতে পারে এটা? আমি জানি না। তোমার কিচ্ছু হবে না আফরিন, আই প্রমিস তোমার কিচ্ছু হবে না। যে করেই হোক আমি অ্যান্টিডোট খুঁজে বের করবই। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাঁচবা, আর আমার সাথেই বাঁচবা। ফ্যান্টমের ফোন মোস্টলি এই তিনটা জায়গায় ছিল, এন্ড দিজ আর দ্য লোকেশনস। জঙ্গলের এই দুইটা পয়েন্ট আমার আগে থেকেই টার্গেটে ছিল, বাট আই গেস। হ্যালো সারা। স্যার, ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে। কে? স্যার, ফোনে বলাটা কি ঠিক হবে? আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? আমার না বাসা থেকে ভয় লাগছে। ওকে ওকে, হোল্ড অন, আমি আসতেছি। ওকে, ডোন্ট ওয়ারি।
প্রফেসর প্রফেসর কে আপনি? হ্যালো, I said stop. Sir, don't shoot. Take off your mask. In-house percussion flex. কি ব্যাপার নূর, তুমি এখানে? ইজ এভরিথিং অলরাইট? ইয়েস স্যার, ইনফ্যাক্ট ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি। বাদ দাও তো, ওসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার। কিভাবে মাথা না ঘামাই বলেন? তাই নাকি? সিরিয়াসলি? ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল। ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন। আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করবো, আর কোথাও পালানোর জায়গা নাই ফ্যান্টম। তোর প্রত্যেকটা খুনের হিসাব উপরে গিয়ে দিই। আমি আসল ফ্যান্টম না, আমি কোনো আসলে ফ্যান্টম না। আচ্ছা বলো তো, কি তার পরিচয়? কোথায় আছে সে? খুনের পর খুনির বেশে মুখোশ পরে মানুষ সেজে সে এখানেই থাকে স্যার। নাম তার নাদির নুরাইশ। আমি কোনো আসলে ফ্যান্টম না। What? It's নাদির নুরাইশ। Am I right or am I right, Phantom? হ্যাঁ, আমি জানতাম এই কাজটা তুমিই পারবে, কিন্তু জানো তোমরা মানুষরা না খুব ভীতু, মিথ্যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছো। আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই, মুক্তি দিতে চাই। হ্যাঁ, একটা গল্প শুনবে? আহা, তোমাকে না বলেছে এই টপিকের কথা না বলতে? কেন বলবো না? তুমি একটা সাইকো, তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে। তুমি নিজেকে কি খোদা ভাবতে শুরু করছো? হ্যাঁ, তোমার খোদার আমার মধ্যে পার্থক্য। ছি, তুমি উন্মাদ হয়ে গেছো। আরে যাকে কখনো তুমি দেখোই নি তার সামনে মাথা নত করো, আর আমাকে বলছো উন্মাদ? এত বড় সাহস তোমার! কারণ সে সর্বশ্রেষ্ঠ, তার ইচ্ছাতে সবকিছু। আরে তার তো কোনো অস্তিত্বই নেই। আমি চাইলে সবকিছু করতে পারি, তো আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি। তুমি কেন? আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই না? দেখলে তো, আমার ইচ্ছেতে তোমার মৃত্যু হলো, তোমার খোদার ইচ্ছেতে না। পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো, যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো। হ্যাঁ, সবাই আমার হাতের মুঠোয় থাকবে, আমার কাছে মাথা নত করে থাকবে, কারণ আমার কাছে আছে অ্যান্টিডোট। হ্যাঁ, তুমি আমার সাথে হাত মেলাও, যা খুশি যা চাইবে তুমি তাই। আমার খুব আফসোস হচ্ছে স্যার, আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম। তোমাকে আমি প্রচুর টাকা দেবো, হ্যাঁ, যত টাকা তুমি চাও। আমার আছে ক্ষমতা, তোমার আছে স্কিল এন্ড স্পিরিট। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। আমরা নূরের সাথে কথা বলতে চাই, জানতে চাই কি তার পরিকল্পনা। আজকের এই দিনে সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই। সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ। তার অ্যান্টিডোট আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে। তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন। যাদের কথা না বললেই নয়, সারা আর রাফসান আহমেদ। তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো।